আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দিব, ট্রাম্পের নির্দেশে ইরানে অগ্নিবর্ষণ, পাল্টাপাল্টি হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। তারপর জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, মার্কিন সেনাদের ওপর হামলা ও ইসরায়েলের পাল্টা ধামাকা অভিযান। এখন জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাত, বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে? এবং সর্বশেষ জানিয়ে দেব, তেল আবিব দখলের ঘোষণা ইরানের, মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে চূড়ান্ত স্থলযুদ্ধ? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ট্রাম্পের নির্দেশে ইরানে অগ্নিবর্ষণ, পাল্টা পাল্টি হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। সকাল থেকেই মধ্যপ্রাচ্যের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত অপারেশন এপিক ফিউরি এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক ঘণ্টার মধ্যে ইরানের প্রধান শহরগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী যে তাণ্ডব চালিয়েছে তাকে গত দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান বলে অভিহিত করা হচ্ছে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি ট্রাম্পের এই আগ্রাসনের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা বা সমন্বিত প্রতি আক্রমণ শুরু করেছে। ট্রাম্পের হুঙ্কার, ইরানকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সকালে এয়ারফোর্স ওয়ানে থাকাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে সতর্ক করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, ডেসিমেটিং দ্যাম। ট্রাম্পের দাবি, ইরান বিশ্ব শান্তির জন্য হুমকি এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা চিরতরে শেষ করে দিতেই এই হামলা। এমনকি তিনি তেহরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করে দেননি। ট্রাম্পের ভাষায়, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় মানচিত্র থেকে তাদের অস্তিত্ব মুছে যাবে। ইরানের পাল্টা আঘাত, রণক্ষেত্র যখন পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন হামলার জবাবে ইরান তাদের দাপট দেখাতে শুরু করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGS শত শত ব্যালিস্টিক মিসাইল ও কামিকাজে ড্রোন ছুড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। বিশেষ করে কাতার, বাহরিন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান এই ধামাকা পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, তারা কেবল আত্মরক্ষা করছে না, বরং মার্কিন সাম্রাজ্যবাদকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে। তেহরানের আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেই মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে। তেহরানের লাশের পাহাড় ও ধ্বংসযজ্ঞ। গত কয়েকদিনের হামলায় ইরানের রাজধানী তেহরান প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি ও মার্কিন মিসাইল আঘাত হেনেছে ইরানের তেল ডিপো, সামরিক সদর দপ্তর এবং এমনকি জনবহুল এলাকাগুলোতেও। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, এই যুদ্ধে ইতিমধ্যেই সহস্রাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। তেলের বাজারে এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বিশ্ব নেতাদের উদ্বেগ ও অনিশ্চিত ভবিষ্যৎ। রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। অন্যদিকে ট্রাম্পের এই ধামাকা অ্যাকশনে মধ্যপ্রাচ্যের অনেক মিত্র দেশ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যেসব দেশ থেকে মার্কিন বিমান উড়ে আসবে সেই সব দেশকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই দাবানল কোথায় গিয়ে থামবে তা এখন বড় প্রশ্ন। একদিকে ট্রাম্পের একরোখা জেদ আর অন্যদিকে ইরানের মরণপণ লড়াই, সব মিলিয়ে পৃথিবী এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, মার্কিন সেনাদের উপর হামলা ও ইসরায়েলের পাল্টা ধামাকা অভিযান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে এবার সরাসরি সংঘাতের ময়দানে অবতীর্ণ হয়েছে ইরান ও ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় অঞ্চলের ভূরাজনীতিতে ঘটে গেছে এক ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়। ইরানি মদতপুষ্ট যোদ্ধাদের হাতে মার্কিন সেনাদের ওপর অতর্কিত হামলা এবং তার পরপরই ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় কাঁপছে পুরো তেহরান। মার্কিন ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলা,
কোণঠাসা ওয়াশিংটন। সূত্রের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের কমান্ডো ও তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী একযোগে অভিযান চালায়। অত্যন্ত সুপরিকল্পিত এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানপন্থী সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এটি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের চূড়ান্ত প্রতিশোধের শুরু। এই ঘটনায় পেন্টাগন তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আমেরিকানদের রক্ত ঝরানোর ফল হবে ভয়াবহ। ইসরায়েলের ধামাকা পাল্টা আক্রমণ। মার্কিন সেনাদের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। মিত্ররাষ্ট্র আমেরিকার ওপর আঘাতের জবাবে ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ ইরানের ভেতরে একাধিক স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যেখানে উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়, রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর, যেখান থেকে ড্রোন হামলার নির্দেশনা দেওয়া হয়, পারমাণবিক প্রকল্পের সহযোগী স্থাপনা, যা তেহরানের শক্তির মূল উৎস হিসেবে বিবেচিত। প্রত্যক্ষদর্শীদের মতে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান ও ইস্ফাহানের উপকণ্ঠ। ইসরায়েলের দাবি, এটি কেবল একটি সতর্কবার্তা ছিল। যদি ইরান তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে অস্থিরতা ছড়ানো বন্ধ না করে, তবে পরবর্তী আঘাত হবে সরাসরি ইরানের অর্থনীতির মেরুদণ্ডের ওপর। ইরানের দাপট ও যুদ্ধের হুমকি। পাল্টা হামলার পর ইরানের সর্বোচ্চ মহল থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানি জেনারেলরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের হাতে থাকা কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন তেল আবিব ও হাইফার দিকে দাগ করা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ইসরায়েল আগুনের সাথে খেলছে, আমাদের দাপট কেবল শুরু হয়েছে, খুব শিগগিরই তারা মানচিত্র থেকে মুছে যাবে। বিশ্বজুড়ে উদ্বেগ ও তেলের বাজারে ধস। এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে চলেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও রণক্ষেত্রে শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, যদি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত, বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবলই যুদ্ধ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আজ নবম দিনে পদার্পণ করেছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির মৃত্যুর পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। একদিকে তেহরানের তেল ডিপো ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিধ্বংসী আঘাত, অন্যদিকে ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলায় রক্তাক্ত হচ্ছে জর্ডান, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো। বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কি এখানেই শেষ হবে, নাকি এটিই হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? সংঘাতের বর্তমান চিত্র। দাপট বনাম প্রতিরোধ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের দক্ষিণ অংশে অবস্থিত প্রধান জ্বালানি ভাণ্ডারগুলোতে আঘাত হেনেছে। এর ফলে পুরো ইরান জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। পাল্টা জবাবে ইরান কেবল ইসরায়েল নয়, বরং ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়েছে। দুবাই ও বাহরাইনে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের এই দাপট দীর্ঘস্থায়ী হবে এবং তারা কমপক্ষে ৬ মাস এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। কেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বেশ কিছু কারণ এটিকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মিত্রজোটের সক্রিয়তা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে। অন্যদিকে রাশিয়ার কৌশলগত সমর্থন ও চীনের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে জটিল করে তুলছে। জ্বালানি যুদ্ধ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ছাড়িয়েছে, যা ইউরোপ ও এশিয়ার অর্থনীতিতে ধস নামাতে পারে। নতুন ফ্রন্ট। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীরা পুরো দমে সক্রিয়। সিরিয়া ও ইরাকেও মার্কিন বিরোধী হামলা বাড়ছে। শান্তি নাকি ধ্বংস? সমাপ্তি কোথায়? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো পূর্ণ মাত্রার বিশ্বযুদ্ধ হবে না। কারণ ১. ইরানের অভ্যন্তরীণ সংকট। টানা হামলায় ইরানের কমান্ড স্ট্রাকচার অনেকটা দুর্বল হয়ে পড়েছে। নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। ২. আন্তর্জাতিক চাপ।
জাতিসংঘ ও পোপ লিও চতুর্দশতম ইতিমধ্যে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন। চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে কূটনৈতিক সমাধানের দিকে বেশি আগ্রহী। ৩. ডোনাল্ড ট্রাম্পের নীতি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেও মার্কিন সাধারণ মানুষ দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধে জড়াতে চায় না। উপসংহার: ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের ছোট ছোট স্ফুলিঙ্গ থেকেই বড় দাবানলের সৃষ্টি হয়। যদি আজই বড় কোনো বিশ্বশক্তি সরাসরি ইরানের পক্ষে অস্ত্র হাতে তুলে নেয়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কেবল কল্পনা থাকবে না। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্ধারণ করবে পৃথিবী শান্তির পথে হাঁটবে নাকি ধ্বংসের গহ্বরে তলিয়ে যাবে। তেল আবিব দখলের ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে চূড়ান্ত স্থলযুদ্ধ? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখন তুঙ্গে। গত কয়েকদিনে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দমে যাওয়ার লক্ষণ নেই তেহরানের। আজ সকালে ইরানের অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর ঘোষণা দেওয়া হয়েছে। তারা দাবি করেছে খুব শীঘ্রই তাদের বিশেষ কমান্ডো বাহিনী এবং মিত্র যোদ্ধারা স্থলপথে ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব অভিমুখে অভিযান শুরু করবে। ইরানের ঘোষণা, তেল আবিব হবে আমাদের পরবর্তী গন্তব্য। ইরানি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী দেশটির নতুন সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়েছে যে তারা কেবল দূরপাল্লার মিসাইল বা ড্রোনের উপর নির্ভর করবে না। তাদের দাবি, শত্রুদের আস্ফালন দমাতে তেল আবিবের রাস্তায় ইরানি পতাকা ওড়ানো হবে। বিশ্লেষকদের মতে ইরান তাদের আঞ্চলিক প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি মিলিশিয়াদের সমন্বয়ে একটি বিশাল পদাতিক বাহিনী গঠনের চেষ্টা করছে, যা উত্তর ও পূর্ব দিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তারা কি আসলেই তেল আবিব দখল করতে পারবে? ইরানের এই ঘোষণা সামরিক কৌশলবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে সরাসরি তেল আবিব দখল করা ইরানের জন্য বর্তমানে প্রায় অসম্ভব এক লক্ষ্য। এর কারণগুলো হল ভৌগোলিক দূরত্ব ও বাধা। ইরান ও ইসরায়েলের মাঝে ইরাক, সিরিয়া ও জর্ডানের মতো রাষ্ট্রগুলো রয়েছে। একটি বিশাল সেনাবাহিনী নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং আকাশপথে মার্কিন ও ইসরায়েলি হামলা এড়িয়ে সামনে এগোনো বর্তমান প্রযুক্তির যুগে অত্যন্ত কঠিন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। এছাড়া মার্কিন যুদ্ধজাহাজগুলো ভূমধ্যসাগরে পাহারায় থাকায় কোনো বড় নৌ বা স্থল অভিযান চালানো প্রায় আত্মঘাতী। বিপর্যস্ত সামরিক শক্তি। গত এক সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বিমানবাহিনী ও কমান্ড সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বড় কোনো স্থল অভিযান পরিচালনার লজিস্টিক সাপোর্ট ইরানের জন্য এখন বড় চ্যালেঞ্জ। ইসরায়েল ও আমেরিকার কঠোর অবস্থান। ইরানের এই হুমকির জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, কেউ যদি তেল আবিবের দিকে এক পা বাড়ানোর সাহস করে তবে তার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করতে। ট্রাম্পের সাফ কথা, যে কোনো ধরনের স্থল অভিযান মানেই হবে ইরানের চূড়ান্ত পতন। বিশ্বজুড়ে আতঙ্ক, কি হতে যাচ্ছে সামনে? যদি ইরান সত্যিই তাদের মিত্রদের নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধের কবলে পড়বে। এতে কেবল সামরিক বাহিনী নয়, লাখ লাখ বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।